আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন কোনো কাজ করি অথবা ব্যবসা বাণিজ্য করি, কোনো লেনদেন করি, তখন কিন্তু আমাদের সেখান থেকে আয় হয়। এবং এই আয়টা আপনি কখন আয় হিসাবে নির্ধারিত করবেন সেটার জন্য কিন্তু ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আপনাকে একটা কিছু শর্ত দিয়ে দিয়েছে যে আপনি বিভিন্ন স্টেপে আপনার কার্যাবলীকে আপনি আয় হিসেবে সিলেকশন করবেন। ধরুন, আপনি ছোটোখাটো লেনদেন যখন করছেন তখন আপনি আসলে বুঝতে পারছেন না যে আসলে কী কী স্টেপের মাধ্যমে আপনার আয়টা সুনির্দিষ্ট হচ্ছে, কিন্তু বড় ধরনের কি যখন কাজ করবেন আপনি, তখন আপনাকে বুঝতে হবে আপনার কাজটাকে বিভিন্ন ভাগে ভাগ করে করে আপনাকে কিন্তু সেটার উপর আপনার পারফরমেন্স করার পরে আপনার আয়টাকে আপনার সুনিশ্চিত করতে হবে। আমরা একটু এক্সাম্পলে যাব এবং কথাটা আরেকটু গুছিয়ে বলার চেষ্টা করছি। ধরুন, প্রথমে যে কাজটা সেটা হচ্ছে যে বায়ার এবং সেলারের মধ্যে আপনার যেটা হয় সেটা হচ্ছে একটা কন্ট্রাক্ট হয়। সো আপনাকে প্রথম যেটা হচ্ছে যে আপনার কন্ট্রাক্টটাকে আইডেন্টিফাই করতে হবে অথবা রিকগনিশন করতে হবে। সো আইডেন্টিফাইং দ্য কন্ট্রাক্ট, আপনি কোন ধরনের কন্ট্রাক্টে যাচ্ছেন সেই কন্ট্রাক্টটা আপনার নিশ্চিত করতে হবে যে হ্যাঁ, আমি কন্ট্রাক্টে পৌঁছেছি বায়ার এবং সেলারের মাধ্যমে, হ্যাঁ মধ্যে, অথবা পাওনাদার এবং দেনাদার, বা আপনি যেটাই বলুন না কেন, দুই পক্ষের মাঝখানে আপনাদের একটা কন্ট্রাক্ট হয়েছে, 1 নম্বর পয়েন্ট। সো আইডেন্টিফাইং দ্য কন্ট্রাক্ট ইজ প্রথম ডিউটি, হ্যাঁ, প্রাইমারি ডিউটি। 2 নম্বর যে স্টেপটা, সেই স্টেপটা হচ্ছে যে আপনি সেই কন্ট্রাক্টের মধ্যে আপনাকে কী কী কাজ করতে হবে সেই কাজটাকে আপনাকে রিকগনিশন দিতে হবে। পারফরমেন্স রিকগনিশন বা পারফরমেন্স অবলিগেশন, আপনি যেটাই বলেন না কেন, কী কাজটা করতে হবে কন্ট্রাক্টের মধ্যে সেটা কিন্তু স্পেসিফিকভাবে উল্লেখ করতে হবে। সেটা আপনাকে দ্বিতীয় ধাপে আপনাকে সেটা সুনির্দিষ্টভাবে রিকগনিশন করতে হবে, আপনাকে সেটাকে স্বীকৃতি দিতে হবে যে এই কাজগুলো আমাকে করতে হবে। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে প্রাইসটাকে রিকগনাইজ করতে হবে যে এই যে আপনি দায়িত্ব পালনগুলো করছেন, কাজগুলো করছেন, এর বিনিময়ে আপনাকে এই পরিমাণে প্রাইস দেওয়া হবে। সো এই প্রাইসটাকে আপনি কী করবেন, একেবারে কনফার্ম করবেন। সো রিকগনিশন অফ দ্য প্রাইস, বা আপনি যেটা বলেন যে ডিটারমিনেশন অফ দ্য প্রাইস, এই কাজের জন্য আপনি কত টাকা পাচ্ছেন, কী কী পাচ্ছেন সেটা আপনাকে নির্ধারিত করবেন। এটা হচ্ছে স্টেপ 3। স্টেপ 4 হচ্ছে অ্যালোকেশন অফ দ্য প্রাইস অ্যামং দ্য ওয়ার্ক। সো আপনি যেই কাজের জন্য আপনি টাকাটা পাচ্ছেন, প্রাইসটা পাচ্ছেন, সেই প্রাইসটাকে আপনি ডিস্ট্রিবিউট করে দেবেন। আপনার যে পারফরমেন্সটা বা যে কাজটা আপনি করবেন সেই কাজটা কিন্তু আসলে একটা কাজ না, অনেক সময় বিভিন্ন প্রজেক্টের কাজ হয়, বিভিন্ন কিছুর কাজ হয়, সেটা অনেকগুলো কাজের সমন্বয়ে একটা পূর্ণাঙ্গ কাজ। ছোট ছোট অথবা মাঝারি অথবা বড় বড় অনেকগুলো কাজের সমন্বয়ে একটি কাজ। সো প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা ভাগের জন্য আপনার কিন্তু অর্থের প্রয়োজন, এবং প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আপনাকে অর্থ বরাদ্দ দেওয়া হয়ে থাকে। আপনি বড় যদি প্রজেক্টের কথা বলেন, আমি যদি বলি আপনি একটা বড় ব্রিজ করছেন, আপনি যদি একটা বড় সরকারি কোনো বড় প্রকল্পের কাজ করছেন, আপনি একটা এলাকা ডেভেলপমেন্টের কাজ করছেন, আপনি সরকারি একটা হাসপাতাল নির্মাণ করছেন, বড় একটা স্কুলের প্রজেক্ট করছেন, হ্যাঁ সরি, এই যে কাজগুলো করছেন এটার জন্য আপনাকে কিন্তু ধাপে ধাপে কাজ করতে হয়। ধরেন, একটা যদি আপনি ব্রিজ করেন, তার পাশে জায়গাটাকে একুইজিশন করতে হয়, তারপরে সেই জায়গাটাকে ডেভেলপমেন্ট করতে হয়, তারপরে সেখানে ক্লিনিং করতে হয়, তারপরে সেখানে প্রজেক্টগুলোকে টাইলিং কনস্ট্রাকশনের কাজগুলো, মালামালগুলো নিয়ে আসতে হয়, পারচেস করতে হয়, তারপরে আন্ডার কনস্ট্রাকশনে যেতে, এই যে বিভিন্ন ধাপে আপনার কাজগুলো। সো আপনি এই কোন ধাপের জন্য কতটুকু আপনার বরাদ্দ সেটাকে আপনি অ্যালোকেশন করবেন। সো অ্যালোকেশন অফ দ্য প্রাইস এবং ইউর ওয়ার্ক, আপনার কাজের মধ্যে আপনাকে প্রাইসটাকে অ্যালোকেশন করবেন। এটা হচ্ছিল চতুর্থ কাজ। পঞ্চম কাজ হচ্ছে যে আপনার যখন সেই কাজটা আপনার ডান হয়ে যায়, কাজ হয়ে যায়, তখন আপনি আপনার সে যতটুকু কাজ হয়েছে ততটুকু কাজের এগেনস্টে আপনি যে পেমেন্টটা পেয়েছেন সেখান থেকে আপনি আপনার কতটুকু আয় হয়েছে সেই আয়টাকে আপনি রিকগনিশন করবেন। সো আমরা যদি আরেকবার রিক্যাপ করি যে আসলে কখন লেনদেনের মধ্যে আপনি আপনার আয়কে রিকগনাইজ করবেন, তাহলে এখানে IFRS বলছে যে আপনাকে 5টা স্টেপ আপনাকে পার হতে হবে। প্রথম স্টেপে আপনি আপনার কন্ট্রাক্টটাকে আইডেন্টিফাই করবেন যে আমি নিশ্চিত এই কন্ট্রাক্টটা হয়েছে। 2 নম্বর হচ্ছে যে আপনার কন্ট্রাক্টের মধ্যে আপনার পারফরমেন্স কি, আপনাকে কী কাজ করতে হবে সেটা আপনি নিশ্চিত হবেন। তৃতীয় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে এর বিনিময়ে কী প্রাইস দিতে হচ্ছে সেটা আপনি একেবারে রিকগনিশন দিতে হবে, রিকগনাইজ করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। চতুর্থ হচ্ছে যে আপনার যেই বাজেটটা দিল, যেই প্রাইসটা আপনাকে দিল, সেটা আপনি আপনার কাজের মধ্যে অ্যালোকেশন করবেন। অ্যালোকেশন দ্য বাজেট এবং ইউর ওয়ার্ক, আপনার ওয়ার্কটা হচ্ছে কিন্তু একক কাজ না, অনেকগুলো কাজের সমন্বয়ের মধ্যে একটা কাজ। সো আপনি সেটাকে অ্যালোকেট করবেন প্রত্যেকটা সেগমেন্টে। অ্যালোকেশন করার পরে যখন আপনার ওই অ্যালোকেশনটা আপনার যখন নির্দিষ্ট পার্টের কাজটা হবে, তখন আপনি আপনার
পার্টের যেই ভ্যালুটা আপনি পেলেন, প্রাইসটা আপনি পেলেন, সেটা থেকে আপনি কত টাকা লাভ হলো, আয় হলো, সেটা আপনি কী করবেন, সেটা আপনার আয় খাতে আপনি রিকগনিশন দিবেন। সো এইভাবে ছোটোখাটো ক্ষেত্রেও কিন্তু আমরা ছোটো ছোটো ট্রানজেকশনের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা করি, কিন্তু এটা আসলে ভিজিবল হয় না। কিন্তু যখন আমরা বড় বড় কন্ট্রাক্ট করি তখন আমাদের ক্ষেত্রে এই জিনিসগুলো ভিজিবল হয়। সো যারা বড় বড় বিজনেস করছেন বা প্রজেক্টের কাজ করছেন, তারা কখন তাদের আয়কে আয় হিসাবে নেবেন, তারা এই ভিডিওটি তাদের জন্য সহযোগিতা হতে পারে, যে আপনি আপনার প্রজেক্টকে বিভিন্ন সেগমেন্ট হিসেবে ভাগ করবেন এবং এই 5টা স্টেপ আপনি আপনার বিজনেসের জন্য অবশ্যই স্মরণ রাখবেন, তাহলে আপনার বিজনেসের কাজগুলো একেবারে অ্যাকুরেটলি হতে বাধ্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।